ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আরে মেসেজ পেয়েছি আমি, হ্যাঁ ইউ ডোন্ট ওয়ারি, আমি মিটিংয়ে টাইমেই পৌঁছে যাব। ইয়া ওকে ওকে, হ্যাঁ টাইমে, হ্যাঁ টাইমে, হাই, হ্যাঁ হ্যাঁ আরে বন্ধু ছিল আমার। ঠিক আছে ঠিক আছে, ওকে পরে ফোন করছি, হ্যাঁ বাই। আরে অজয় তুই, আমি ভাবলাম কেউ আমাকে ফলো করছে। কেমন আছিস তুই? আমি খুব ভালো আছি ধ্রুব। আর হাউ আর ইউ? এটা কি করলি তুই? অজয়, আরে ধ্রুব তুই পালা, পারলে আমাকে ক্ষমা করে দিস ধ্রুব। অজয় ধ্রুব তুই পালা, ওর কাছে বন্দুক আছে ভাই। আমার কাছে আর কোনো রাস্তা নেই ধ্রুব। কি করছিস? থামা কি আমাকে, পাগল হয়ে গেছিস তুই? আমার বউকে বাঁচানোর এটাই একমাত্র রাস্তা। দাঁড়া, দাঁড়িয়ে যা বলছি, দাঁড়িয়ে যা। ধ্রুব পালা তুই, শুধুমাত্র এই একটাই রাস্তা ধ্রুব। অজয় না, অজয় আরে ভাই, এ তো নিজেকে গুলি করে দিল। আরে বাপরে, এ আমার হাতে কি হচ্ছে? আমার হাতে খুব ব্যথা হচ্ছে। ধ্রুব, ধ্রুব মাথা ঘোরাচ্ছে। ধ্রুব, আমার কেমন একটা হচ্ছে। ডক্টরকে ডাকো তাড়াতাড়ি। হ্যাঁ তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি ডাক্তারকে ডাকছি। তাড়াতাড়ি। আরে কেউ কেউ অ্যাম্বুলেন্স ডাকো ভাই। ধ্রুব, ধ্রুব। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। হ্যালো বস। গুড মর্নিং। মর্নিং ভাই, এই এসিপি স্যারের ফোন আসেনি এখনো? না, এখনো পর্যন্ত তো আসেনি। দিল্লি পৌঁছানোর পর থেকে উনি এখনো পর্যন্ত একবারও ফোন করার দরকার মনে করেননি। অদ্ভুত ব্যাপার, না ফোন করছেন না ফোন ধরছেন। কোথাও কোনো সিরিয়াস ব্যাপার নয় তো? সিরিয়াস ব্যাপারই হবে বোধহয়, সেই জন্যই তো ওনাকে এরকম হঠাৎ করে ডেকে পাঠালো। এই সিরিয়াল কিলারের কেসটা আছে না 312A, সেটার জন্য ওনাকে ডাকেনি তো? আমারও তাই মনে হয়। আমরা সবাই এত কষ্ট করে প্রাণের ঝুঁকি নিয়ে ওই বিপজ্জনক খুনিটাকে ধরলাম, আর ওর স্ত্রী আমাদের নামে অভিযোগ করছে যে ওর স্বামী নাকি নির্দোষ, আর আমরা জোর জবরদস্তি ওকে অপরাধী প্রমাণ করার চেষ্টা করছি। এই বউগুলো সব এরকমই হয়। এর আবার কি হলো? গুড মর্নিং ফ্রেডি। গুড মর্নিং স্যার। এই সকালটা সেরকম ভালোও নয় স্যার। কি গুড আছে এই মর্নিংটায়? হ্যাঁ কি হয়েছে? ঝগড়া হয়েছে নাকি ওয়াইফের সাথে? হ্যাঁ মনে হচ্ছে ফ্রেডিকে ওর বউ পিটিয়েছে। আরে না না ভাই, কি বলছো? এর ওয়াইফ থেকে ভগবান মনে করে, রোজ একে পুজো করে। কোনো পুজো টুজো করে না স্যার, আমি করি ওর পুজো। আমি কি ব্যাপার ফ্রেডি, এত ভেঙে পড়েছো কেন? কিছু বলেছে নাকি তোমায় তোমার মিসেস? আরে রে 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 রে। কিন্তু ঝগড়া কি নিয়ে হয়েছিল সেটা বলো তো। বাদ দিন স্যার, কি করবেন সেসব জেনে? স্যার এবার আপনি সবটা বলেই দিন স্যার, হয়তো আপনার এক্সপিরিয়েন্স পরে আমাদের কাজে লাগবে। হ্যাঁ ফ্রেডি, আর আমাদের বিবেকেরও তো বিয়ে সামনেই, জানলেও হাত জোড়ো করতে পারবে নিজের স্ত্রীর সামনে। বলে দাও বলে দাও। হ্যাঁ বলে দাও বলে দাও। আবার কোথাও এরকম নয় তো ফ্রেডি, ওই নতুন পড়শির চক্কর? হ্যাঁ প্রতিবেশিনীকে ছাড়ুন স্যার, আজ আমার স্ত্রী এমন একটা কাজ করেছে যা আমি আমার স্বপ্নেও কোনোদিন দেখিনি। আমার ওয়াইফ আমাকে ডিভোর্স দেওয়ার হুমকি দিয়েছে, বিবাহ বিচ্ছেদ। কি স্যার, ডিভোর্সের হুমকি? কিন্তু কেন? ও জেদ করে বসে আছে যে অ্যানিভার্সারিতে আমি ওকে লন্ডনে বেড়াতে নিয়ে যাই, আর যদি লন্ডনে নিয়ে না যাই তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দেবে আর বাপের বাড়ি চলে যাবে। ব্যাস, এটুকু ছোট একটা ব্যাপার। হ্যাঁ ছোট একটা ব্যাপার? অদ্ভুত তো, আমার বউ আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে আর আপনার কাছে এটা ছোট একটা ব্যাপার? আরে ভাই, তুমি ডিভোর্স হওয়ার মতো সিচুয়েশন তৈরি কেন করছো? নিয়ে যাও বৌদিকে, লন্ডন ঘোরাও ভাই। আপনার তাই মনে হয় স্যার এসিবি সাহেব আমার ছুটি মঞ্জুর করবেন? আরে একবার ফিরে আসতে দাও না এসিপি স্যারকে, সামনাসামনি বসে কথা বলে নেবো তোমার এই অসুবিধার ব্যাপারে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা কত খেয়াল রাখেন আমার। সত্যি বলতে আমার বউ আমার খুব খেয়াল রাখে, জল গরম করে দেয় আমার জন্য।
আপনার স্নানের জন্যে? আরে না না, আমি ওকে অর্ডার দিয়েছি, ঠান্ডা জলে আমি আর বাসন মাজতে পারবো না। হ্যালো, সেরি ব্যুরো হিয়ার। খুন? কি তার ঠিক পরেই? কোথায়? ওকে, ওকে, ঠিক আছে, হ্যাঁ আসছি আমরা। কি হয়েছে? খুব অদ্ভুত ব্যাপার, একটা লোক কাউকে খুন করলো আর তার ঠিক কিছুক্ষণ পরেই আত্মহত্যা করে নিয়েছে। তোর মানে খুনিও মারা গেছে? হ্যাঁ, চলো গিয়ে দেখি গন্ডগোলটা কি। তুমি বলছো যে অজয় আগে এসে ধ্রুবর সঙ্গে হাত মেলালো আর তারপর নিজেকে গুলি করে দিল? হ্যাঁ স্যার, আর কিছুক্ষণ পরে ধ্রুবও মরে গেল। এটা কি করে সম্ভব অভিজিৎ? শুধু হ্যান্ডশেক করলে লোকে কি করে মরবে? আর হ্যাঁ স্যার, এই লোকটা এটাও বলছিল যে এর কাছে এর বউকে বাঁচানোর এই রাস্তাটা ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। স্ত্রীকে বাঁচানোর? দয়া, এরকমটা নয় তো যে এই খুনটা ও নিজের ইচ্ছে করেনি? খুনও আছে, আত্মহত্যাও আছে। লোকটা বোধহয় মেন্টাল ডিপ্রেশনে ভুগছিল, কারণ কোনো সাধারণ লোকের জন্য এটা খুবই মুশকিলের কাজ। স্যার, ড্রাইভিং লাইসেন্স পেয়েছি। দেখো তো আর কিছু পাও কিনা। কাগজের টুকরো একদম খুচিমুচি করে রেখেছে। এটা কি চুল? কি লেখা আছে? স্যার, প্রচন্ড শকিং লেটার স্যার। এতে লেখা রয়েছে, তুমি ধ্রুবর সাথে 3টের সময় দেখা করো ওর অফিসের পার্কিং এ। আমি একটা পিন পাঠাচ্ছি, তুমি ওই পিনটা ধ্রুবর হাতে ফুটিয়ে দিও, তারপর নিজেকে নিজে গুলি মেরে নিও, তা না হলে তোমার ও আর জ্যান্ত থাকবে না। স্যার, এটার মধ্যে তো পুরো প্ল্যানটাই লেখা রয়েছে, কিভাবে গিয়ে কি করে খুন করতে হবে। এই চুলটা লাগিয়ে রেখেছে পিন দিয়ে, মনে হচ্ছে ওর ওয়াইফেরই হবে। যেই হোক, যে অজয়কে দিয়ে এই কাজটা করিয়েছে খুবই তীক্ষ্ণ বুদ্ধি মনে হয়। কিন্তু অজয় ফাঁসলো কি করে এর চক্করে? আমাদের কাছে আসতে পারতো, এমন কি গ্যারান্টি ছিল যে এসব করার পর ওর ওয়াইফকে ও ছেড়ে দেবে? বিবেক, আচ্ছা ঠিক করে বলুন, আপনি কি এই লোকটাকে চিনতেন? না স্যার, আগে কোনোদিন দেখেছিলেন? না কখনো দেখিনি। কিন্তু হ্যাঁ স্যার, ধ্রুব যেভাবে এর সাথে কথা বলছিল তাতে মনে হচ্ছিল দুজনে একে অপরকে চেনে। অজয়ের বাড়িতে যেই চলো, একবার দেখা তো যাক যে ওর ওয়াইফ বাড়ি ফিরেছে কিনা। আর বলিস না প্রিয়া, এই বাচ্চাদের স্কুল আর ওদের পড়া এইসব নিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি। আরে 6-7 বছর বাচ্চাদের পিঠে 10 কেজি ওজনের ব্যাগ। হ্যাঁ, আরে নেহার এক্সাম রয়েছে সামনে। হ্যাঁ, আরে সেটাই। আরে ও স্কুল থেকে ফিরলে তারপরে না পড়তে বসাবো। আরে শোন না, দেখতে বাইরে কে এসেছে। হ্যাঁ ম্যাডাম। কেউ নেই? কে এসেছে রে বাইরে? ম্যাডাম, এখানে কে একজন খাম রেখে গেছে। দেখা তো, তুই গিয়ে খাবার গরম কর, নেহা এক্ষুনি চলে আসবে। আচ্ছা ম্যাডাম। ক্লিপ,
নেহার ক্লিপ? ও মাই গড, ও মাই গড, কি হয়েছিল মা? কার চিঠি ওটা? কিছু না বাবা, কিছু না? তাহলে পেছনে তুই কি লুকিয়ে রেখেছিস? না না কিছু না, ব্যাংক থেকে চিঠি এসেছে লোনের জন্য। ব্যাংক লোন? হ্যাঁ হ্যাঁ বাবা। শোন মা, কোথায় যাচ্ছিস? শোন মা, আমার কথা শোন, দরজাটা খোল, দরজাটা খোল মা। হ্যাঁ বাবা বিরাজ, অজয় কি তোমাদের ওখানে? ওখানে নেই, জানি না কোথায় চলে গেছে। তুমি কিছু জানলে আমাদের খবর দিও। কোথায় গেল আমি দেখছি। হ্যাঁ বলুন। এটা অজয়েরই বাড়ি তাই না? আগে হ্যাঁ, ভেতরে আসুন। শোনো, এনারা অজয়ের সাথে দেখা করতে এসেছেন। আগে ও তো বাড়িতে ফিরেই আসেনি, আমরাও তো চিন্তা করছি। এই পার্সটাকে দেখুন, এটাকে চেনেন আপনারা? হ্যাঁ, এটা তো অজয়েরই পার্স। আপনারা কোথায় পেলেন? আমরা সিআইডি থেকে এসেছি। এটা আমরা লাশের পাশ থেকে পেয়েছি। কি লাশ? এটা হতে পারে না। কিন্তু এটাই সত্যি, এমনটাই ঘটেছে। না, এটা হতে পারে না। কিন্তু এটা হলো কি করে? প্রথমে অজয় ওর বন্ধু ধ্রুবকে খুন করেছে আর তারপরে আত্মহত্যাও করেছে। কি খুন? আর তারপরে আত্মহত্যা? কিন্তু ওর কোনো দুঃখ বা কষ্ট কিছুই ছিল না। আমাদের মনে হচ্ছে যে হয়তো কেউ ওর ওয়াইফকে কিডন্যাপ করে নিয়েছে। ও তো ওকেই খুঁজতে গিয়েছিল। আর বোধহয় তাদেরই কথার চাপে এই খুনটাও করেছে ও। ধ্রুবর সঙ্গে কি পুরনো বন্ধুত্ব ওর? ধ্রুব? ধ্রুব নামে ওর তো কোনো বন্ধু ছিলই না। এটা কি করে হতে পারে? আপনি একটু এই চিঠিটা দেখুন, এটা আমরা অজয়ের পাশ থেকে পেয়েছি। ওরা অজয়কে মেরে ফেলেছে আর বৌমাকেও ছাড়লো না। মনিকা, কি হয়েছে তোমার? মনিকা, মনিকা কিছু তো বল মা। মনিকা, স্যার, মনে হচ্ছে ওখানে খুব খারাপ ভাবে টর্চার করা হয়েছিল স্যার। মনিকা বল মা, কিছু বল। এত খারাপ অবস্থায় তো বলা যাবে না যে হাজবেন্ডের ডেথ হয়ে গেছে। হ্যাঁ, ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। 3,01,000, 3,02,000 আর 3,03,000। কি জানি কোথায় গেল সুমিত, এত দেরি হয়ে গেল এখনো পর্যন্ত এলো না। লেডিজ এন্ড জেন্টলম্যান, পরের আইটেমটি হলো একটি বহুমূল্য জিনিস, আর সেই বহুমূল্য জিনিসটি হলো ইজিপ্টের কফিন। আপনারা এটা দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে এর দাম কত হতে পারে। তাহলে দেখা যাক আপনারা এর দাম কত দিতে পারেন। 2.5 লাখ। 2.5 লাখ? স্যার, 150 বছরের পুরনো কফিনের দাম মাত্র 2.5 লাখ? এর কত দেবার আর কেউ আছেন কি? 5 লাখ। 5 লাখ? এই তো খুব ভালো। আর কেউ আছেন কি 5 লাখের ওপরে কেউ দর দেবেন এই কফিনটার জন্য? কেউ আছেন? এনিবডি? যখন এই কফিনটা বিক্রি হয়ে যাবে তখনও আসবে। 5 লাখ 1, 5 লাখ 2 আর 10 লাখ। 10 লাখ। এই তো খুব ভালো। দেখলেন আপনারা, একেই বলে আসল জহুরির নজর। 10 লাখ 1, 10 লাখ 2 এবং 10 লাখ 3। অভিনন্দন জানাই ম্যাডাম, আপনি পেয়ে যাচ্ছেন এই বহুমূল্য কফিন। আপনার নাম কি ম্যাডাম? দীপিকা।
এইটা কি কি হয়েছে? স্যার রক্ত রক্ত? রক্ত কার রক্ত এগুলো? জানি না ম্যাডাম। কি আছে এটার মধ্যে? আরে কপিটা খোলো, তাড়াতাড়ি খোলো তালা। সুনীত সুনীত সুনীত, এটা কি হলো? চোখ খোলো। আপনি কি ওনাকে চেনেন? উনি আমার হাজবেন্ড। সুনীত সুনীত ওঠো, একে তো আমি প্লিজ ওঠো। কিছুক্ষণ আগে করিডোরে দেখেছিলাম, এক মহিলার সাথে কথা বলছিলেন। মহিলা সাদা কাপড় পরেছিলেন। কোথায় গেল সেই মহিলা? উনি এখনো এখানেই কোথাও আছেন। সিকিউরিটি, সমস্ত দরজা বন্ধ করে দাও, আর দেখো কেউ যেন বাইরে বেরোতে না পারে। আর সিআইডি কে এক্ষুনি ফোন করো। এই তো, এই সেই মহিলা, ধরুন একে। তুমি আমার হাজবেন্ডকে মেরে ফেলেছো, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। আমায় ক্ষমা করে দাও। আমি তোমার স্বামীকে খুন করতে চাইনি, কিন্তু আমার কোনো উপায় ছিল না। তাহলে মারলে কেন? আমার মেয়ের জন্য। কি করতাম আমি? আমার কাছে আর কোনো রাস্তাই ছিল না। নিজের মেয়ের জন্য আমার হাজবেন্ডকে মেরে ফেললে? এই কফিনটা তো আপনারাই নিলাম করছিলেন, তাই না? আর আপনারাই জানেন না যে এর মধ্যে একটা লাশ লুকোনো আছে, হ্যাঁ? স্যার, এই কফিনটা তো স্টোর রুমে রাখা ছিল, আর ওখান থেকে এখানে নিয়ে আসা হয়েছে। স্টোর রুম থেকে? আগে হ্যাঁ। স্টোর রুমের ইনচার্জ কে? ও তো নিশ্চয়ই জানে লাশটা কোত্থেকে এসছে, হ্যাঁ? স্যার, নিলামের সময় আমরা সবাই এখানে ছিলাম। স্টোর রুমে দরজা খোলা ছিল, হয়তো ওই মহিলা এই লাশকে ওই সময় রেখে দিয়েছিল। তো ওখানে ওই জানলা দিয়ে ঝাঁপ দিয়েছে? হ্যাঁ স্যার, খুব ঘাবড়ে গেছিল, খুব ভয়ও পেয়ে গেছিল, বলছিল মেয়েকে বাঁচানোর জন্যই করেছি। এই লোকটা এটাও বলছিল যে এর কাছে এর বউকে বাঁচানোর এই রাস্তাটা ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। তাহলে তুমি বলতে চাও যে সুনীত এই মহিলাকে চিনতো? হ্যাঁ স্যার, যেমন ভাবে সুনীতবাবু ওনার সাথে দেখা করতেন, মনে হয় যেন ওনাদের আগে থেকে জানাশোনা ছিল। দীপিকা দেবী, ওই মহিলাটি আসলে কে যে আপনার স্বামীকে মেরে দিল? জানি না, আমি চিনি না ওকে, আর না সুনীত ওকে চেনে। সুনীত যে ওকে চিনতেন না, এটা এটা আপনি কি করে জানলেন? কারণ আমি ওর সব বন্ধুকে চিনি। কোনো অ্যাফেয়ার ট্যাফেয়ার ছিল না তো ওনার? এটা কি বলছেন আপনি? আমি ওর ব্যাপারে এরকম ভাবতেই পারি না। ওকে। নীলচে দাগ হয়ে গেছে গর্দানটায়। স্যার, তাহলে বিষ দিয়ে মেরেছে? চিহ্নটা কিসের? খুবই সূক্ষ্ম চিহ্ন দেখছি। স্যার, পার্সের থেকে বন্দুক পেলাম। মনে হচ্ছে এই মেয়েটা খুন করার পরে নিজেকে গুলি মারতে চেয়েছিল। আর গুলি চালানোর আগেই ওখানে ওই জানলা দিয়ে পড়ে গেছে। স্যার, আমার তো কেসটা একদম অজয় আর ধ্রুবর কেসের মতো মনে হচ্ছে। স্যার, আই কার্ড। আয়েশা, অ্যাড এক্সিকিউটিভ, গ্রিন মুন ল্যাব। এই চিঠিটা দেখুন স্যার, ঠিক সেই রকম। আর এই দেখুন, চুল লাগানো রয়েছে। এখানে সব লেখা আছে কিভাবে সুনীতকে মারতে হবে, আর এই মেয়ের চুলটা লাগানো রয়েছে। যদি সুনীতকে না মারো তাহলে তোমার মেয়েকে মেরে দেব। আমার তো ভয় লাগছে যে এই খুনিটা আবার আয়েশার মেয়েটারও ওই একই অবস্থা না করে দেয়, যেমন ও অজয়ের বউয়ের সাথে করেছিল। আচ্ছা ডাক্তারবাবু, ওর কি হয়েছে? আপনি কিছু বলছেন না কেন আমাকে? বাচ্চাটার অবস্থা খুবই খারাপ। এর মা কোথায়? ওর মাকে ফোনে চেষ্টা করছি অনেকক্ষণ ধরে, কিন্তু ও তো আমার ফোনটা ধরছে না ডাক্তারবাবু। এক্সকিউজ মি, আয়েশা কি এই বাচ্চাটার মা? হ্যাঁ, কোথায় ও?
আই এম ভেরি সরি, কিন্তু উনি আর ফিরে আসবেন না। কি বলছেন আপনারা? আপনারা কারা? আমরা সিআইডি থেকে আসছি। কয়েক ঘন্টা আগে আয়েশা দেবী আত্মহত্যা করেছেন বিল্ডিং এর জানলা থেকে লাফিয়ে পড়ে। আমার মেয়ে এটা কখনোই করতে পারে না। নিজের মেয়েকে অনাথ করেও কখনোই যেতে পারে না। হয়তো এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য উনি এরকম করেছেন। আত্মহত্যাও আর খুনও। কি? ও কাউকে খুনও করেছে? হ্যাঁ, এই বাচ্চাটাকে কিডন্যাপ করা হয়েছিল, তাই না? হ্যাঁ, কিছুক্ষণ আগে ওকে এইভাবে এরকম আধমরা অবস্থায় দরজার বাইরে ফেলে গেছে। ওকে দরজার বাইরে। বাচ্চাটার অবস্থা খুবই খারাপ, ও কিছু বলার অবস্থায় নেই। একটু একবার এই চিঠিটাকে দেখুন। কিন্তু আমার মেয়ে তো এই নামে কাউকে চিনতই না। আপনি কি শিওর? আমার মেয়ের মুখে কখনো এই লোকটার নাম শুনিনি আমি, আর এই কখনো আমার মেয়েকে ফোনও করেনি। হ্যাঁ ডক্টর সালুকে, ওকে। কি ব্যাপার ডক্টর সালুকে? এবার খুনগুলো কি এত কঠিন ভাবে হয়েছে যে আপনাকে পড়াশোনা করতে হচ্ছে? করতে হয় বস। খুনি যখন খুন করার নতুন নতুন কায়দা আবিষ্কার করে, তখন আমাদেরকেও পড়াশোনা করে আপডেট হতে হয়। তার মানে বলছেন এবারের খুনটা একেবারেই নতুন পদ্ধতিতে করা হয়েছে? হ্যাঁ দয়া, এসো বলছি। এই দেখো বস, এই ছেলেটার হাতে পিন ফোটানো হয়েছে, আর বস এই পিনটার মধ্যে বিষ লাগানো ছিল। আর সুমিতের ঘাড়েও পিন ফোটানো হয়েছিল ওই রকমই কোন অস্ত্র দিয়ে, আর ওর মধ্যেও বিষ লাগানো ছিল, একই ধরনের বিষ। এই বিষটা কি বিষ? সুরা 1A। সুরা 1A? আগে কখনো শুনিনি এরকম কোনো বিষের নাম। দয়া, সব বিষের ব্যাপারে তুমিই যদি জানবে তাহলে আমরা কি মাছি মারবো? কিন্তু হ্যাঁ, আজ মনে হচ্ছে যেন আমি আবার কলেজে পৌঁছে গেছি আর বটানি পড়ছি। বটনি মানে স্যার এই বিষটা গাছগাছড়া দিয়ে তৈরি করা। ওর বুদ্ধি খুলে গেছে। তাহলে এরা দুজন একই বিষের জন্য মারা গেছে নাকি? হ্যাঁ। আর ডক্টর সালুকে কিভাবে বিষ প্রয়োগ করা হয়েছে? এসো বলছি। এ দেখো বস, ওটা দেখতে কিছুটা এইরকম। পেন্সিল? পেন্সিল দিয়ে খুন? হ্যাঁ, পেন্সিলের ওপর বিষ লাগানো ছিল। ওই বিষটাই না, সুরা 1A? হ্যাঁ, ওই বিষটা। আর বস, এই বিষটা বাজারে পাওয়া যায় না, কেউ নিজে এই বিষটা তৈরি করেছে অনেক ধরনের গাছগাছড়া আর মূলের সাহায্যে, বুঝেছো? আর এই পেন্সিলটা যে কাঠ দিয়ে বানানো হয়েছে সেটা এমন একটা গাছের যেটা শুধুমাত্র পাহাড়ি এলাকায় পাওয়া যায়। ওকে, তার মানে এই অস্ত্র আর বিষটা এই দুটোই কোনো পাহাড়ি এলাকা থেকে আনা হয়েছে। হ্যাঁ অভিজিৎ। আর স্যার ওই ক্যাসকেট মানে কফিন যেখানে সুনীতের লাশ রাখা হয়েছে, ওখানে কোনো হাতের ছাপ পেয়েছেন আপনি? না, আঙুলের ছাপ তো পাওয়া যায়নি, কিন্তু এক ধরনের তেল পাওয়া গেছে, বিউকলিপ অয়েল। আচ্ছা, এই তেলটাও বিষাক্ত নয় তো? না দয়া, এই তেলটা মোটেই বিষাক্ত নয়। ইনফ্যাক্ট আমি তো ভাবছি খুনি এই তেলটা দিয়ে কি করছিল। স্যার, মনিকা আর নেহার মেডিকেল রিপোর্ট এসে গেছে। থ্যাঙ্কস ফ্রেডি। মাই গড, কি লেখা আছে? এই মনিকা নেহা বেঁচে তো গেছে, কিন্তু জ্যান্ত লাশ হয়ে গেছে ওরা। ওদেরও কোনো এমন বিষ দেওয়া হয়েছে যার জন্য ওদের ব্রেন কাজ করছে না, ব্রেন ডেড হয়ে গেছে। ওদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমও কাজ করা বন্ধ করে দিয়েছে। কই দেখি। বস, এই বিষেও বায়োটক্সিন আছে। এই বিষটা ওই একই পদ্ধতিতে তৈরি করা হয়েছে। কিন্তু খুনি এমনটা করলোই বা কেন, যখন অজয় আর আয়েশা ওর সমস্ত শর্তই মেনে নিয়েছিল? অজয় খুন করলো ধ্রুবকে আর আয়েশা সুনীতকে মারলো। আর তারপর অজয় আর আয়েশা দুজনেই আত্মহত্যা করেছিল।
কারণ এদের বাড়ির লোকেদের কিডন্যাপ করা হয়েছিল, এই জন্য এরা দুজন খুন করে আর তারপরে সুইসাইড করে। কি হয়েছে ফ্রেডি? বাড়ি থেকে ফোন এসেছে নাকি? না স্যার। তাহলে জুতোর বাড়ি? হ্যাঁ? তাহলে কি হলো আবার? কিছু না। কিছু নয়? হাহ, আরে কিছু তো একটা হয়েছে, না হলে আমাদের এত বড় বীর বাহাদুর অফিসার এইভাবে কান্নাকাটি করে? হ্যাঁ, আমি সিআইডি ছেড়ে দেবো। কবে স্যার? আরে কিন্তু হয়েছেটা কি ফ্রেডি? হ্যাঁ স্যার, কিছু কিছু কেস আমার মাথাতেই ঢোকে না স্যার। যেমন ধরুন এই কেসটা, যদি এই লোকটা এতটাই বিপজ্জনক তাহলে নিজে খুন কেন করছে না? এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে অন্যকে দিয়ে খুন করাবার কি মানে থাকতে পারে? স্যার আপনি একা নন যিনি কেসটা বুঝতে পারছেন না। আরে ভাই, তুই তো কথাই বলিস না, তোর বুদ্ধি তো সবসময় ঘাস খেতে বেরোয়। স্যার একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি, যখন এরা বলছে যে এরা একে অপরকে চেনে, তাহলে তাহলে কি? তাহলে এদের বাড়ির লোকেরা এটা কেন বলল যে অজয় ধ্রুবকে চেনে না আর না আয়েশা সুনীতকে চেনে? আরো একটা ব্যাপার আছে, যখন এরা খুনির সমস্ত কথা মেনে নিয়েছিল, সমস্ত শর্ত মেনে নিয়েছিল, তাহলে নেহার মনিকার এরকম খারাপ অবস্থা কেন করলো? এইবার বল, তুই বলতে পারবি? হ্যাঁ, যাতে আমরা ওকে জিজ্ঞাসাবাদ না করতে পারি আর খুনি অবধি পৌঁছতে না পারি। একটা ব্যাপার পরিষ্কার, এই লোকটার বটানির সঙ্গে কোনো না কোনো সম্পর্ক রয়েছে। গাছপালা সম্পর্কে বেশ ভালো জানে এই লোকটা। স্যার হয়তো এই লোকটা কোনো প্রফেসর হবে বটানির, যিনি পাহাড়ি এলাকায় থাকেন। আমাদের কোনো বটানির এক্সপার্টের সঙ্গে দেখা করা দরকার, হয়তো কিছু অন্য কথাও জানতে পারবো এই বিষটার ব্যাপারে। আর ওই তেলের ব্যাপারেও, যেটা ওই কফিনের উপর থেকে পাওয়া গেছে। দীপিকা, দীপিকা, দেখো আমি জানি তুমি ভিতরে আছো, চলো দরজা খোলো। দীপিকা, আরে বাহ, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো ভালো ব্যবস্থা করেছো। আরে বাইরে এসো এবার, আর কত কষ্ট দেবে আমায়? আরে বাহ, আমার জন্য উপহারও নিয়ে এসেছো। খুলে দেখি তো কি আছে এর মধ্যে। আরে বাহ, চিঠি, মনে হচ্ছে প্রেমপত্র। দেখি তো। এটা হতে পারে না, এটা হতে পারে না। খুনির বটানি সম্পর্কে অনেক জ্ঞান আছে। বিষ কতটা দিতে হবে, কিভাবে নিজেকে বিষ থেকে বাঁচাতে হবে, সেই সবকিছু ব্যাপারে খেয়াল রেখেছে। আর এই বুকলিপ তেল, এটা কি? এই বিষ থেকে নিজেকে বাঁচানোর জন্য এটা ব্যবহার করেছে সে, এই তেলটা। আচ্ছা, এই ধরনের বিষ কোথায় পাওয়া যায়? এই বিষটা আপনি সব জায়গায় পাবেন না, যে যে জায়গায় রিসার্চ হয় সেই সব জায়গায় হয়তো পেতে পারেন। আর এই গাছগাছরা যেটা দিয়ে বীজ তৈরি হয়েছিল, শুনেছি এগুলো পাহাড়ি এলাকায় পাওয়া যায়। আগে হ্যাঁ, যেখানে খুব ঠান্ডা এই গাছগুলো শুধুমাত্র ওখানেই পাওয়া যায়। শুধুমাত্র কম টেম্পারেচারেই এই গাছগুলো সার্ভাইভ করতে পারে। হ্যালো, ইন্সপেক্টর অভিজিৎ হিয়া। কি? কোথায়? ঠিক আছে, আমরা আসছি। কি ব্যাপার, সব ঠিক আছে? আরেকটা বিপদ, টিউলিপ মলে একটা লোক নিজের বন্ধুকে মারার চেষ্টা করছে। লেটস গো। ভাবেক, ভাবেক আমাকে ছেড়ে দাও ভাবেক, আমি তোমার কি ক্ষতি করেছি? ভাবেক, ভাবেক, ভাবেক আমাকে ছেড়ে দাও ভাবেক, আমাকে ক্ষমা করে দে বন্ধু, ছেড়ে দাও আমাকে তোকে মারতে হবে। আরে কি করছো কি তুমি? আমি তোমার কি ক্ষতি করেছি? ছেড়ে দাও আমাকে প্লিজ ভাবেক, প্লিজ ছেড়ে দাও আমাকে।
ভাবেক আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও প্লিজ। ভাবেক, 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 না ভাবেক, না ভাবেক, ভাবেক আমাকে ছেড়ে দাও, এরকম করো না ভাবেক, প্লিজ আমাকে ছেড়ে দাও ভাবেক, ভাবেক আমায় ক্ষমা করে দে ভাই, ভাবেক আমাকে ছেড়ে দাও ভাবেক, মারতেই হবে, আমাকে ক্ষমা করে দাও ভাবেক। হবে। এই ছেড়ে দাও ওকে। না স্যার, আমাকে ক্ষমা করবেন, আমাকে ওকে মারতেই হবে। দাঁড়াও 1 মিনিট। বিবেক, স্যার আমি নিরুপায়। কেন করতে হবে? হ্যাঁ, কি করছো তুমি? আমি আপনাকে বলতে পারবো না কেন আমি নিরুপায়, কিন্তু আমাকে ওকে মারতেই হবে স্যার। আরে দাঁড়াও তুমি। স্যার বন্দুক বের করবো, 1 সেকেন্ডে শাস্তা করে দেবো। না না ফ্রেডি, ও ভয় পেয়ে রয়েছে, ও নিজেও মরবে আর ওকেও মেরে ফেলবে। দাঁড়াও 1 মিনিট, না, ব্যাপারটা কি সেটা না, বলো। আমি আপনাকে বলতে পারবো না। ছাড়, ছাড় ওকে। হ্যাঁ হ্যাঁ, ওখানেই দাঁড়াও, নাহলে আমি ওকে মেরে ফেলবো। দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া, দাঁড়া বলছি। ভাবেক, ভাবেক তুমি ঠিক আছো তো? ভাবেক স্যার, স্যার বেঁচে আছে। হ্যালো, ইন্সপেক্টর দা, সিআইডি অফিসার। এখানে টিউলিপ মলে অ্যাম্বুলেন্স দরকার, জলদি। ইটস অ্যান এমার্জেন্সি। মাই গড, কি হলো? ঠিক আছে ও? বেঁচে আছে স্যার। ঠিক আছে তুমি? হ্যাঁ ঠিক আছে, মরে যেতে দিন একে স্যার, এর এর মরে যাওয়াই ভালো। আমি একে সব থেকে ভালো বন্ধু ভেবেছিলাম, আরে আমাকেই খুন করতে যাচ্ছিল স্যার। 1 মিনিট, এই কাজটা ওকে দিয়ে কেউ করাচ্ছে, বুঝলেন আপনি? স্যার, হ্যাঁ স্যারের পকেটে একটা পেপার আছে স্যার, আর একটা মেয়ের নখও আছে স্যার। নোক? যদি তুমি টনিকে না মারো তাহলে ও মারা যাবে মাউন্ট মেরি টাওয়ার্সে। মাউন্ট বেরি টাওয়ার? এটা তো ভাবেকের অফিস। কোথায় সেটা? এখান থেকে 2 গলির পেছনে স্যার, যে ব্লকে। মাই গড, ফ্রেডি এদের দুজনকে হসপিটালে নিয়ে যাও, ততক্ষণে আমরা মাউন্ট মেরি টাওয়ার্সে যাচ্ছি। অ্যাম্বুলেন্স এখন এসে পৌঁছালো না। এটা আবার কি? ওয়াচম্যানকে দেখতে পাচ্ছি না স্যার। ওয়াচম্যানকে ছাড়ো, ওই মেয়েটাকে খোঁজো, ও এখন বিপদে রয়েছে, এখানে কোথাও আছে ও। অভিজিৎ, মনে হচ্ছে লিফট আটকে আছে 13th ফ্লোরে। একটা কাজ করি, সিঁড়ি দিয়ে উঠি। আরে মেয়েটা তোর ভিতরেই রয়েছে। বিবেক, লিফটের কন্ট্রোল রুমে গিয়ে চেক করো, কুইক। দেখো কিচ্ছু হবে না তোমার। স্যার, মেশিন জ্যাম হয়ে গিয়েছিল, খুনি চেষ্টা করেছিল লিফটের কেবলটা কেটে দিতে স্যার। চলো, ভালো হয়েছে যে আমরা ঠিক সময়ে এসে গেছি, মেয়েটা বেঁচে আছে। কি বলছিলে তুমি? এই দীপিকা ভাবেকের বাগদত্তা? হ্যাঁ স্যার, দুজন একই অফিসে কাজ করে। ভাবেকের যে কি হবে কিছুই বোঝা যাচ্ছে না, মাথায় তো সাংঘাতিক চোট লেগেছে। স্যার আমি এটা বুঝতে পারছি না, যখন দীপিকা বিপদের মধ্যে ছিল, ভাবেক আমার পেছনে কেন পড়ে গেল? আমাকে কেন মারতে চাইছিল? তুমি জানো না? হ্যাঁ স্যার, কি করে জানবো স্যার? জ্ঞান ফিরলে আমি জিজ্ঞেস করে নেব। স্যার, দীপিকার জ্ঞান এখনো আসেনি স্যার। ডক্টর বলছেন 48 ঘন্টা কেটে গেলে তবেই কোনো বাঁচার আশা আছে স্যার। টনি, তুমি এটা তো অন্তত জানবে যে দীপিকাকে কে কিডন্যাপ করেছিল? স্যার আমি বারবার বলছি আমি কিচ্ছু জানি না, আমি সত্যি কিছু জানি না স্যার।
একে খুন করতে যাচ্ছিল ওই লোকটা। আর এ কি না ওই লোকটার সম্পর্কে কিছুই জানে না। দীপিকার জ্ঞান ফিরবে তার কোনো গ্যারান্টি নেই। ভাবেকের অবস্থা খারাপ। যে লোকটার জ্ঞান আছে সে কিছু বলার জন্য তৈরি নয়। খুব নাটুকে ছেলে, এটা নাটক করছে। স্যার ওই যে চিঠির মধ্যে আমরা নোক পেয়েছিলাম সেটা দীপিকার কিনা সেটা আমরা ওটাকে ডক্টর সালুখের কাছে পাঠিয়ে দাও, ডিএনএ টেস্ট করলেই জানা যাবে। ডক্টর, এখন কেমন আছে ভাবেক? এত মারাত্মক বিষ শরীরে গেলে বাঁচা খুবই মুশকিল। বিষ? কিসের বিষ? ও তো সিঁড়ি দিয়ে নিচে পড়ার কারণেই অজ্ঞান হয়ে গেছিল, তাই না? আগে না, ও সিঁড়ি থেকে পড়ে যাওয়ার জন্য নয়, আসলে বিষের জন্য অজ্ঞান হয়েছে। ওর কাঁধের পাশে একটা পিন ফোটানোর চিহ্ন আছে, হয়তো এই পিনটাতেই বিষ ছিল। গলায় পিন? এই চিহ্নটা দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে যতই ছোট লাগুক ততটাই এটা বিপজ্জনক ছেলেটার জন্য। কোমায় চলে গেছে ও, হয়তো সারা জীবনে এ চলাফেরা করতে পারবে না। একেও বিষাক্ত পিন। প্রথমে মনিকা, তারপর নেহা, এখন এই ভাবেক। খুনি এটা জানতো যে ভাবেকের সাহায্যে আমরা ওর কাছে পৌঁছতে পারি, সেজন্য ভাবেককে কিছু বলার অবস্থাতেই রাখলো না। আর এই ভাবেক ওই টনিকে মারতে পারলো না, সেই কারণেই রাগ হয়েছে ওর। আর টনি তো এই বিষয়ে কিছু বলতেই পারছে না। সে ব্যাপারটা তো আছেই। একটা উপায় আছে খুনি অবধি পৌঁছানোর। সেটা কি স্যার? দীপিকার নোক। সেজন্য আমাদের দীপিকার অ্যাড্রেসটা জানতে হবে, ব্যাস। আরে কিন্তু স্যার, আমি তো অন্য কিছুই ভাবছিলাম। তুমি কি ভাবছিলে শুনি? এটা তো আমি সময় এলেই বলবো। আর আমরা ভাবছিলাম যে ভাবেক শুধু পড়ার জন্য অজ্ঞান হয়ে গেছে, এখানে তো বলতেই পারছে না। ও খুনি আশেপাশেই কোথাও ছিল, আমাদের একটু মন দিয়ে দেখা উচিত ছিল অভিজিৎ। আরে ভাই, আমরা থোড়ি না জানতাম যে এত কিছু করার পরেও ওখান থেকে পালাবে না। আরামসে বসে বসে দেখছিল যে এই ভাবেক শেষ সময় এসে পিছনে না হটে যায়। কিন্তু তারই মধ্যে আমরা পৌঁছে যাই। আর ও ফুটিয়ে দিল ওই বিষওয়ালা পিন, যাতে ও আর কিছু বলতে না পারে। কিন্তু স্যার ওই বিষাক্ত পিনটাও ছুঁড়ে মারলো কি করে? হয়তো কোনো পাইপে রাখতে হতো, না হলে কোনো বন্দুকে স্যার। যদি বন্দুক দিয়ে মারতো তাহলে আওয়াজ তো একটু হতোই। অভিজিৎ, এটা কোনো নতুন ধরনের বন্দুক, শব্দই পাওয়া গেল না যখন ও পিনটা মারলো। আর এই ভাবেক তো এখন কিছু বলার অবস্থায় নেই, ঠোঁট বন্ধ। আর এই টনি আবার কিছু জানেও না। তার মানে এখন একটাই প্রমাণ বেঁচে আছে যেটা দিয়ে আমরা ওই খুনির কাছে পৌঁছে যেতে পারি। সেটা কি স্যার? দীপিকার ওই নখের টুকরো। যদি ওই নোকটা সত্যি দীপিকার হয় তাহলে আমি কিছুক্ষণ আগে ডক্টর সারিকাকে ফোন করেছিলাম, কাজ করছেন উনি। কিছু না কিছু তো খুঁজে বার করবেনই উনি। হ্যাঁ, ডক্টর সারিকা বলে কথা, অনেক কিছু করতে পারেন। কি বিবেক, তাই না? হ্যাঁ স্যার। কি হ্যাঁ স্যার? না স্যার, কিছু না স্যার, এমনি। এই হ্যাঁ বললে আবার এখন না, একটা কথা বলো, হ্যাঁ কি না? আবার না মানে কি স্যার বলি? আরে ফ্রেডি, তুমি কোত্থেকে? আরে এটা কি নিয়ে এসেছো? আরে এটা এটা লাগাবে তুমি বিউরোতে। এসিপি স্যার যদি দেখেন না তাহলে কি করবে তোমার জানো? ফ্রেডি অতটাও বোকা না যতটা আপনি ভাবেন। একবার এই সিনেমার পোস্টারটা দেখুন, মন দিয়ে দেখবেন। কাতিল দোস্ত। যদি আপনার বন্ধুই আপনার খুনি হয়ে যায় তাহলে? এই সিনেমাটার গল্প মোটামুটি এই রকমই, আমাদের কেসটার মতো। আচ্ছা, তাহলে কোথাও কেউ এই ফিল্মটার নকল করেই কিছু করছে না তো? এই ফিল্মটার প্রডিউসারকে এই সঞ্জয় কুমার, হয়তো এই আমাদের কিছু বলতে পারে। এক্সকিউজ মি। হ্যাঁ হ্যাঁ, ডক্টর সারিকা। হ্যাঁ, আমি আপনারই ফোনের ওয়েট করছিলাম। আচ্ছা ওই হ্যাঁ হ্যাঁ নোকটা। আরে বাহ, এটা তো খুব ভালো খবর। ওকে 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 ওকে। হ্যাঁ হ্যালো 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 হ্যালো। ওই খাবার খেয়েছেন আপনি? আচ্ছা ওকে ওকে, বাই 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 বাই। তো রান্না বান্না কি হয়েছে আজ? কিছু না। না তবু ডাল, রায়তা, ভিন্ডি। ভিন্ডি ভিন্ডি ডক্টর সারিকা ভীষণ ভালো বানান। আচ্ছা, আরে নোক? নোক যার জন্য ফোনটা করলে? আচ্ছা ওই নোকটা তো দয়া ওই দীপিকারই। স্যার আমি দীপিকার নোক দেখেছি স্যার, ম্যানিকিওর মনে হচ্ছিল।
মনে হচ্ছিল স্যার বিউটি পার্লারে তৈরি করেছে এটা। স্যার যদি সেটাই হয় তাহলে দীপিকার বাড়ির আশেপাশে সমস্ত বিউটি পার্লারে আমাদের খোঁজ নেওয়া উচিত। ঠিক আছে, দেখা যাবে। আর এই সঞ্জয়ের সঙ্গে দেখা করি। প্রডিউসার সঞ্জয়। আসুন আসুন স্যার, আসুন। ম্যাডাম, আপনিও সিআইডিতে আছেন? আগে হ্যাঁ, কেন? না, দেখতে তো আপনি হিরোইনের থেকে কম যান না। আমার ব্যাপারে কি খেয়াল আপনার? আপনি আপনি দেখা পায় টম ক্রুজ স্যার, ব্র্যাড পিটও হতে পারেন। আসলে আমার ছোটকাল থেকে খুব শখ ছিল যে কোনোদিন সিআইডির সঙ্গে, মানে আপনাদের সঙ্গে একটু চা খাবো বসে। আচ্ছা, যদি আমাদের জেলেও খুব ভালো চা পাওয়া যায়। কখনো খেয়েছেন জেলের চা? যে যে না স্যার। শহরে যে খুন আর আত্মহত্যাগুলো হচ্ছে তার ব্যাপারে তো শুনেইছেন আপনি। হ্যাঁ, আসলে আমার পরের ছবির গল্পের খুনিও এরকমই। এই জন্যই এখানে এসেছি। ভালো হয়েছে যে আপনারা এসে পড়েছেন। এবার তো আমি আমার ফিল্মের প্রচুর পাবলিসিটি পেয়ে যাব। সিলভার জুবলি হবে, বক্স অফিসে সিলভার জুবলি হবে। অদ্ভুত ব্যাপার, শহরে খুনের পর খুন হচ্ছে আর আপনি নিজের পাবলিসিটি নিয়ে পড়ে আছেন। স্যার, এইসব তো কাকতালীয় ব্যাপার যে আমার ফিল্ম রিলিজের আগেই সব খুন হয়ে যাচ্ছে। এটা আমার দোষটা কোথায় বলুন? কাকতালীয় নয়, এটা এটা একটা প্ল্যান। খুন ঠিক সেভাবেই হচ্ছে যেভাবে আপনার ফিল্মে দেখানো হয়েছে। দেখুন স্যার, গল্পটা আমি লিখিনি, গল্পটা লেখক লিখেছেন। যেটা আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, ওকে গিয়ে জিজ্ঞাসা করছেন না কেন? হতে পারে ওই কোনো গন্ডগোল করছে। ঠিক আছে, না আমার অ্যাড্রেস দিন আপনার রাইটারের। এটা কি হচ্ছে স্যার? সার্ভেন্ট আমাদের এসে বললো এখানে দাঁড়িয়ে থাকতে, আর আমরা ওর কথা মেনে নিলাম। আরে তাহলে আর কি করতাম ফ্রেডি? স্যার, এই লেখক পেছনের দরজা দিয়ে কিন্তু পালিয়ে যাবে। আমি দরজাটিকে ভেঙে ফেলছি। স্যার ভাঙবেন না। স্যার, আগের বার যখন আপনি দরজা ভাঙার চেষ্টা করেছিলেন তো আপনার ব্যথা লেগেছিল। ব্যথা? দেখ, আমি দয়া স্যারের থেকেও বেশি দরজা ভেঙেছি আজ পর্যন্ত, বুঝেছিস? কবে ফ্রেডি? বলুন স্যার, সিআইডির আমার সঙ্গে কি এমন দরকার পড়ে গেল? পারভেজ বাবু, সঞ্জয় কুমারের ফিল্ম খুনি দোস্ত আপনার লেখা। হ্যাঁ, আমি লিখেছি। কিন্তু ব্যাপারটা কি স্যার? কেন এখন কি অন্য কোন রাইটার এসে গেছে? স্যার, যে যাই বলুক না কেন, কিন্তু আপনি ওদের কথায় একদম বিশ্বাস করবেন না, কারণ এই গল্পটা শুধু আমার লেখা, শুধু আমার। একটার পর একটা খুন হচ্ছে, আর ঠিক সেভাবেই হচ্ছে যেভাবে আপনার গল্পে লেখা। কেন? হোয়াট? এটা আপনি কি বলছেন স্যার? এই সব খুনগুলোয় আবার তোমার হাত নেই তো? স্যার, আপনি এটা কি ধরনের কথা বলছেন? মিস্টার পারভেজ, আপনি একজন ফ্লপ রাইটার। এর আগে লেখা আপনার সবকটা ফিল্ম ফ্লপ হয়েছে, তাই আপনার হয়তো মনে হয়েছে পাবলিসিটির জন্য অন্য কিছু করি, দু একটা খুনি করে ফেলি। স্যার, আমি একজন লেখক স্যার, লেখক, কোনো খুনি টুনি নই আমি। আচ্ছা, এই ফটোগুলো দেখুন আপনি। ধ্রুব, অজয় আর আয়েশা, চেনেন আপনি এদের? ধ্রুব, অজয় আর আয়েশা আপনার ফিল্মেও আছে, আর ওদেরকেই খুন করা হয়েছে। কেন? এদেরই খুন হয়েছে স্যার? হ্যাঁ, এদেরই খুন করা হয়েছে। চেনেন এদের? হ্যাঁ স্যার, আমি এদেরকে চিনি স্যার। আমি এদের সবার সাথে সিমলা রিসোর্টে দেখা করেছিলাম। অ্যাকচুয়ালি আমি সিমলা গেছিলাম এই গল্পটা লিখতে। এদেরকে দেখে এদেরই নাম রেখে দিলে ফিল্মে? হ্যাঁ, কবেকার ব্যাপার এটা? হয়তো অগস্ট স্যার। অগস্ট? তাহলে অগস্ট থেকে এরা সবাই একে অন্যকে চেনে, আর শুধু এদেরই খুন করা হচ্ছে। কেন? এদের মধ্যে কাউকে গল্প শুনিয়েছিলে নাকি? না স্যার, এদের মধ্যে তো কাউকেই নয়। হ্যাঁ, তবে রিসোর্ট একটা মেয়ে কাজ করতো, যে আমার জন্য গল্প টাইপ করতো। আপাতত মেয়েটা মুম্বাইতে আছে। মেয়ে? কি নাম কি ওর? ওই মেয়েটার নাম সরি স্যার, মনে নেই। আচ্ছা, রিসর্টের নামটা তো মনে আছে নাকি সেটাও ভুলে গেছো? হ্যাঁ, রিসোর্ট মনে আছে স্যার, রোজউড, রোজউড রিসোর্ট। রোজউড রিসর্ট। স্যার, আমি খোঁজ নিয়েছি স্যার। এই পুরো এলাকাতে এই একটাই মাত্র বিউটি পার্লার আছে স্যার। দেখি চলো, এখানে কমলা কার নাম, যে দীপিকার সঙ্গে কথা বলেছিল?
এক্সকিউজ মি স্যার, এটা লেডিস পার্লার। বাইরে গিয়ে লেফটে যান, দ্বিতীয় গলি, ওস্তাদ বিউটি সেলুন। ছেলেদের চুলটা ওখানেই কাটা হয়। হ্যাঁ, আমরা ওখান থেকেই আসছি। আচ্ছা, ওরা কি আপনার চুলটা ঠিক করে কাটেনি? আমরা সিআইডি থেকে আসছি। আমাদের এক অফিসার এখানে ফোনে কথা বলেছিল। ও হ্যাঁ, নাতাশার ফোন এসেছিল। ও হয়তো কোনো দীপিকার সম্পর্কে জিজ্ঞেস করছিল। হ্যাঁ, আচ্ছা, এই দীপিকা শেষবার কবে এই পার্লারে এসেছিল? গত সপ্তাহে এসেছিল। গত সপ্তাহে। আর দীপিকার ম্যানিকিওর কে করেছিল? এক মিনিট স্যার, দেখে বলছি। 29 অগস্ট। মোনা ছিল স্যার। মোনা? একটু ডাকুন তো দেখি ওকে। এখানে আছে তো? না স্যার। হ্যাঁ, নেই? তাহলে কোথায়? ও এখানে কাজ করে না। এখানে কাজ করে না? আপনি ঠিকঠাক উত্তর দিন। মোনা যদি এখানে কাজ না করে থাকে তাহলে দীপিকার ম্যানিকিওর করলো কি করে? স্যার, মোনা একদিনের জন্য এসেছিল সিমির জায়গায়। সিমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, তাই ওর বোন মোনাকে এখানে পাঠিয়েছিল। তাহলে ওই সিমিকেই ডেকে পাঠাও। ও আছে তো, নাকি ও ছুটিতে? হ্যাঁ, ও তো আছে। হুম স্যার, কিছু তো গন্ডগোল মনে হচ্ছে। হুম। সিমি, এখন শরীর কেমন সিমি তোমার? হ্যাঁ? আরে আরে সিমি, জল। হ্যাঁ, জল কোন দিকে? হঠাৎ শরীর কি করে খারাপ হলো? এই সরি, চলো দিকে। আমি কারো খুন করিনি। খুন করনি, কিন্তু খুনি সাহায্য তো করেছো। করেছো কিনা? আমি বুঝতে পারিনি ওই মেয়েটা এইরকম কাজ করবে। ও তো শুধু আমাকে বলেছিল যে একদিনের জন্য বিউটি পার্লারে কাজ করতে চায়, আর সেটার জন্য ও আমাকে অনেক টাকা দিয়েছিল। আর সেই জন্য তুই সবাইকে বলে দিলি যে ও তোর বোন, আর তোর কাজের জায়গায় ওকে পাঠিয়ে দিলি। আমি যদি জানতাম যে ও এরকম করবে তাহলে ওকে কখনো আমার জায়গায় ওকে পাঠাতাম না। একটা কথা বলো, ওকে দেখতে কেমন ছিল? জানি না, ওর মুখটা ঢাকা ছিল। স্যার, আমি এক্ষুনি পার্লার থেকে আসছি। ওখানে কারো ঠিক করে মনে নেই যে মহিলা কেমন দেখতে ছিলেন। অদ্ভুত ব্যাপার, মুখটাই মনে নেই কারোর। না স্যার। দেখো সিমি, ঠিক করে মনে করো, চেষ্টা করো মনে করার। কিছু তো বলো এই মেয়েটার ব্যাপারে, যাতে আমরা ওকে ধরতে পারি। মনে পড়েছে স্যার, যখন আমি ওর হাত থেকে টাকা নিয়েছিলাম তখন ওর হাত থেকে বুকালিপ তেলের গন্ধ আসছিল। এক মিনিট, বুকালিপ অয়েল? বুকালিপ অয়েল? অভিজিৎ, তোমার মনে আছে ওই পারভেজ কি বলেছিল, যে সমস্ত লোক সিমলার একটা রিসর্টে উঠেছিল? অ্যাকচুয়ালি আমি সিমলা গেছিলাম এই গল্পটা লিখতে। হ্যাঁ, আর ডক্টর সালুকিও তো বলেছিলেন যে বুকালিপ তেল, ওই বিষটা কেউ নিজে এই বিষটা তৈরি করেছে, অনেক ধরনের গাছগাছড়া আর মূলের সাহায্যে। বুঝেছো? আর এই পেন্সিলটা যে কাঠ দিয়ে বানানো হয়েছে সেটা এমন একটা গাছের যেটা শুধুমাত্র পাহাড়ি এলাকায় পাওয়া যায়। এগুলো সব পাহাড়ি এলাকাতেই পাওয়া যায়। তার মানে এই খুনের কারণও হয়তো সিমলার বুকেই কোথাও লুকিয়ে আছে। আমাদের সিমলা যাওয়া দরকার, ওই রিসর্টে। তুমি অগস্ট মাসে আপনার রিসর্টে কিছু ট্যুরিস্ট এসেছিলেন মুম্বাই থেকে। এক এক করে হয় তাদের খুন করা হয়েছে, না হলে তারা আত্মহত্যা কি করেছে। বলছেন আপনারা? খুন হয়ে গেছে? কেউ আত্মহত্যা করেছে? আরে এসব কি বলছেন আপনারা? আমরা সেই সমস্ত লোকের লিস্ট চাই যারা অগস্ট মাসে এখানে ছিল আপনার কাছে। দাঁড়ান এক মিনিট। পবন, রেজিস্টার নিয়ে এসো। স্যার, এই নিন স্যার। এই দেখুন স্যার, এরাই হচ্ছে ওই সমস্ত লোক যারা কিনা 1 থেকে 31 আগস্টের মধ্যে এসেছিল। ধ্রুব, অজয়, আয়েশা আর ভাবেক। এই লোকগুলো তো একে অপরকে এখানেই দেখেছিল, এই রিসর্টে। স্যার, এর মানে হলো এই রিসর্টেই কিছু ঘটেছে, যে কারণে এরা একে অপরকে খুন করছে। না ম্যাম, আমাদের এখানে এসব কিছুই হয়নি। আরে এটা কি? টুনির নাম লেখা রয়েছে।
টনিও এখানে এসেছিল? ও তো বলেনি আমাদেরকে। স্যার নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে, সেই জন্যই তো টনি বলেনি আমাদের। একটা কাজ করো, ফোন করো ওকে, খোঁজ নাও এর ব্যাপারে। আচ্ছা, এই পারভেজ বলে একটা রাইটার এসেছিল এখানে আগস্ট মাসেই। আগে তো আপনারই স্টাফেদের মধ্যে কোনো একটা মেয়ে ওনার স্ক্রিপ্ট টাইপ করেছিল। আগে ডায়না ডায়না করেছিল। ডায়না? একটু ডাকুন ওকে। কিন্তু ও তো কালি চাকরি ছেড়ে চলে গেছে। চাকরি ছেড়ে দিয়েছে, আমাদের এখানে পৌঁছতেই ডায়না চাকরি ছেড়ে দিল। ঠিক আছে, অ্যাড্রেস দাও ওর, সেখানে দেখা করবো ওর সঙ্গে। অভিজিৎ, তুমি ডায়নার সঙ্গে দেখা করো, ততক্ষণ আমি এখানকার সব স্টাফেদের একটু খবর নিই। ওকে। স্যার দরজাটা খোলা ছিল, কিছু গন্ডগোল নয় তো? সাবধানে নাতাশা। ডায়না? 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 স্যার, ওপরে কেউ নেই। ডায়না ম্যাডাম, কোথায় লুকিয়েছিলেন আপনি? ডায়না? 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 ডায়না, কি হয়েছে? হ্যাঁ, স্যার এই দেখুন, মনে হয় ওকেও সেই বিষটাই দেওয়া হয়েছে। মাই গড, অ্যাম্বুলেন্স ডাকো তাড়াতাড়ি। ইয়েস স্যার। কে ওখানে? কে আছে? ডায়না? 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 ওহ নো, মানে ওই খুনিটা সিমলা অবধি পৌঁছে গেছে। তুমি সেরির হাত থেকে বাঁচতে পারবে না, বুঝলে? স্যার, অভিজিৎ স্যার, স্যার, স্যার আপনি ঠিক আছেন তো? কেউ ছিল এখানে নাতাশা, ওই আমাকে মেরে এখান থেকে পালিয়ে গেছে। কেউ ছিল এখানে। আমি সত্যি বলছি স্যার, স্যারেরা এখানে ছিলেন ঠিকই, কিন্তু তারপরে ভালোই ভালো ছুটি কাটিয়ে যে যার বাড়ি চলে গেছিলেন। তার মানে বলছো ওই লোকগুলোর সঙ্গে এখানে কিচ্ছু ঘটেনি? আগে না স্যার। স্যার, টনির ফোন সুইচ অফ বলছে স্যার। সুইচ অফ আসছে? ল্যান্ডলাইন ট্রাই করেছো? হ্যাঁ স্যার, ও না বাড়িতে আছে আর না অফিসে। এবার নতুন সমস্যা শুরু, টনিও নিখোঁজ হলো। স্যার এরকম নয় তো যে এই খুনগুলোর পেছনে টনিরই হাত আছে? না ফ্রেডি, মনে তো হয় না, বোধহয় অন্য কেউ হবে। স্যার এখানে তো ওনারা খুব ভালোভাবেই ছিলেন, এখানে ওখানে বেড়াতে যেতেন, কয়েকবার আমরাই ওনাদের বেড়াতে যাবার ব্যবস্থা করে দিয়েছিলাম। এদিক ওদিক মানে? আমি বলতে চাইছি মাউন্টেনিয়ারিং ক্যাম্প আর বোটিং ট্রিপে আমরাই তো ওনাদের কতবার পাঠিয়েছিলাম। বোটিং ট্রিপ? হ্যাঁ নাতাশা। কি অভিজিৎকে অ্যাটাক করেছে? ঠিক আছে, আমরা এক্ষুনি যাচ্ছি, চলো। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ। কি হয়েছে অভিজিৎ, তুমি ঠিক আছো তো? আরে কিছু না ভাই, সামান্য একটু লেগেছে, এত তাড়াতাড়ি আমার কিছু হবেও না। কিন্তু আফসোসের ব্যাপারে এই যে ডায়না বেচারি মারা গেল। ডায়না মারা গেছে? হ্যাঁ ভাই, কিছু বলতে চাইছিল, বলার আগেই বিষের রিয়াকশনটা শুরু হয়ে যায় আর ও মরে গেল। আর এই খুনি তোমাকেই অ্যাটাক করেছিল? ওর মুখটাও দেখতে পাইনি আমি ভালো করে। তার মানে খুনি আমাদের পেছনে পেছনে এখানে সিমলাতেও পৌঁছে গেছে?
হ্যাঁ মনে তো তাই হচ্ছে। টনির কি হলো? বুঝতে পারছি না ও কোথায় নিখোঁজ হয়ে গেছে। ওর মোবাইলও সুইচ অফ বলছে। আবার এমন না হয় স্যার এরপর টনি খুন হয়ে যায়। ফ্রেডি টনি হয়তো মুম্বাইতে আছে আর খুনি এখানে। তো এখন কয়েকদিনের জন্য আমাদের কোনো টেনশন নেই। স্যার আমাদের তাড়াতাড়ি এইটা জানতে হবে যে এই বিষাক্ত গাছগাছড়াগুলো পাওয়া যায় কোথায়। বিষাক্ত গাছপালার লিস্টটা তো পাই আগে আমরা। এই ডক্টর সালুকে তো ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। স্যার যতক্ষণে ডক্টর সালুকে আমাদের লিস্টটা পাঠাচ্ছে ততক্ষণ আমাদের ওই জায়গাটা ঘুরে একবার দেখা উচিত যেখানে হোটেলের লোকেরা ওদের পাঠিয়েছিল। ঘুরে দেখার জন্য হয়তো আমরা ওখান থেকে কিছু জানতে পেরে যাব। সবাই লিডারের কথা শুনবে, কেউ লিডারের কথা অমান্য করার চেষ্টা করবে না, ঠিক আছে? অল দ্য বেস্ট, গুড লাক, বাই। এক্সকিউজ মি, আপনারা আসতে দেরি করে ফেলেছেন, আমাদের মাউন্টেনের জাস্ট বেরিয়ে গেল। না আমরা গ্রুপের সঙ্গে যাচ্ছি না, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? ব্যাপারটা কি? অগস্টে রোজউড রিসর্ট থেকে কিছু ট্যুরিস্ট এসেছিল এখানে মাউন্টেনিয়ারিং করার জন্য। হ্যাঁ, তো এতে নতুন কি আছে? এখানে তো প্রায় সময় আসে। ওদের মধ্যে কেউ একজন খুন হয়েছে। খুন? হ্যাঁ খুন। আচ্ছা ওদের মধ্যে কি কোনো লড়াই ঝগড়া হয়েছিল নাকি? না না, একেবারেই নয়। ওরা তো খুব মজা করে এসেছিল, ট্রেকিং করলো তারপর চলে গেল। ও তার মানে কোনো রকম ঝগড়া বা মারামারি হয়নি? না স্যার, একেবারেই নয়। যারা রিসর্ট থেকে এসেছিল এখানে তাদের নাম তো লেখা আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, দেখেন একটু। আসুন স্যার। ভাবেক, টনি, অজয়, ধ্রুব, আয়েশা, ববি, মিষ্টি, সুনিত। ববি মিষ্টি? এই ববি মিষ্টি কারা? স্যার ওরা ওদের মধ্যেই হবে যারা ওই রোজউড রিসর্ট থেকে এসেছিল। কিন্তু রোজউড রিসর্টে রেজিস্টারে তো এদের দুজনের নাম নেই। তার মানে হচ্ছে ওখানকার রেজিস্টারে কোনো গন্ডগোল আছে। চলো আগে একবার এই বোটিং ক্লাবে খোঁজ করে দেখি, তারপরে গিয়ে ম্যানেজারকে ধরা যাবে যে মিষ্টি আর ববির নামটা কোথায় গেল। হ্যাঁ আমি এক্ষুনি বোর্ডগুলো দেখে আসছি, যদি ওগুলো খুব পুরনো হয়ে গেছে ওগুলো বদলে ফেলো না। হ্যাঁ টাকা তুমি ঠিক সময় পেয়ে যাবে, তুমি খালি বোর্ডগুলো বদলে দাও, চিন্তা করো না, ঠিক আছে? বাস। স্যার আপনার সঙ্গে দেখা করতে কিছু লোক এসছে। হ্যাঁ তো পাঠিয়ে দাও। হ্যাঁ আসুন স্যার আপনারা। বলুন। আমরা সিআইডি থেকে আসছি। সরি। কি ব্যাপার? সেদিন নাম শুনতেই মোবাইল ফোন পড়ে গেল আপনার হাত থেকে? না স্যার, আসলে ওই আগস্টের 20-তে রোজউড রিসর্ট থেকে কিছু লোক এখানে এসেছিল, কিছু ট্যুরিস্ট বোটিং করতে এসেছিল। হ্যাঁ আগে এসেছিল। রোজউডের নাম শুনতেই ঘাম কেন বেরোচ্ছে আপনার? হ্যাঁ না স্যার একদমই না। আপনারা বলুন, আপনারা এখানে কেন এসেছেন? একটু আপনার রেজিস্টারটা দেখান, আমরা চেক করতে চাই যে 20শে অগস্ট এখানে কতজন লোক বোটিং করেছিল। নিশ্চয়ই, যাও রেজিস্টারটা নিয়ে এসো। হ্যাঁ স্যার। এখনই নিয়ে আসছে। এই মাউন্টেনিয়ারিং ক্যাম্প আর বোটিং ট্রিপ একসাথেই করা হয়েছিল তাই না? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। কিন্তু তাহলে মিষ্টি আর ববির নাম কেন নেই আপনার রেজিস্টারে? আরে 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 কোথায় যাচ্ছেন? দাঁড়ান দাঁড়ান। সরি সরি, দেখুন আমি ওদের মৃত্যুর জন্য একদমই দায়ী নই। প্লিজ প্লিজ আই এম সরি। আমি জানি না ওদের মৃত্যু কিভাবে হয়েছে। প্লিজ আমায় ক্ষমা করে দিন, প্লিজ আমায় ক্ষমা করে দিন আপনারা। এতে আমার কোনো দোষ নেই, ওদের মৃত্যুর পেছনে আমার কোনো হাত নেই। ববি আর মিষ্টির মৃত্যু কি করে মরলো ওরা? কে মেরেছে ওদেরকে? কেউই ওদের মারেনি। আসলে ওদের বোটটা জলের মাঝখানে উল্টে গিয়েছিল আর কুমির ওদের খেয়ে ফেলেছিল। কি? আর কেউ ওদের বাঁচানোর চেষ্টাও করেনি? আমি যতক্ষণে জানতে পারলাম ততক্ষণ অনেক দেরি হয়ে গেছিল, আর টুরিস্টরা এতটাই ভয় পেয়ে গেছিল যে কেউ চেষ্টাই করেনি ওদের বাঁচানোর জন্য। আর সেজন্যই তোমরা রিসর্টের লোকেরা ববি আর মিষ্টির নামটা রেজিস্টার থেকে সরিয়ে দিয়েছ। আমার কাছে আর কোনো রাস্তা ছিল না পুলিশের হাত থেকে বাঁচার জন্য। ওদের বাড়ির লোক ওদের খুঁজতে খুঁজতে এখানে চলে আসেনি সিমলাতে? আগে না স্যার, কেউ তো আসেনি। কি অদ্ভুত ব্যাপার। কিন্তু এখন কিছুটা বুঝতে পারছি দয়া, এইসব খুন এই জন্যই হচ্ছে কারণ এরা কেউ বাঁচানোর চেষ্টা করেনি ববি আর মিষ্টিকে। আর খুনি বোধহয় এই লোকগুলোকে এদের কাপুরুষতার শাস্তি দিচ্ছে। কিন্তু এই খুনগুলো করছেটাকে? হবে কেউ ববি আর মিষ্টির বন্ধু বা আত্মীয়? তার আগে এই রিসর্ট ম্যানেজারের সঙ্গে দেখা করা যাক, অনেক কিছু লুকিয়ে রেখেছিল আমাদের থেকে। বন্ধ করো এই কুমিরের কান্না।
এখন মাথা আমার গরম হয়ে আছে, বেশি অ্যাক্টিং যদি করিস উল্টে ঝুলিয়ে দেবো তোকে, বুঝলি? স্যার 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 প্লিজ আমাকে ক্ষমা করে দিন স্যার। আগে কেন বলিসনি যে মিষ্টি আর ববির মৃত্যু হয়েছে এখানে? হ্যাঁ, স্যার আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার চাকরিটাই যদি চলে যায় তখন। নিজের চাকরি বাঁচানোর জন্য তুমি ববি আর মিষ্টির নামে রেজিস্টার থেকে সরিয়ে দিয়েছো। হ্যাঁ স্যার স্যার আমি শুধু ওইটুকুই করেছি যেটা আমাকে বস করতে বলেছিলেন। বসও ভয় পেয়ে গিয়েছিলেন এই কথাটা যদি এখান থেকে বাইরে বেরোয় তাহলে এই এই রিসোর্টের ভীষণ বদনাম হবে আর তার ফলে ট্যুরিস্টদের এখানে আসাই বন্ধ হয়ে যাবে। আচ্ছা ফ্রেডি, গ্রেপ্তার করো একে, নিয়ে চলো। স্যার স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন স্যার। ক্ষমা? এখানে যতগুলো খুন হয়েছে না তার সবগুলোর জন্য দায়ী তুই, বুঝেছিস? চল। স্যার স্যার আমি সত্যি বলতে রাজি আছি স্যার। ঠিক আছে বলো, বলে ফেল। ববি আর মিষ্টির অ্যাক্সিডেন্টের ব্যাপারে আর কে জানে? স্যার এই ব্যাপারে আর কেউই জানে না স্যার। কোনো বন্ধু বা কোনো আত্মীয় ছিল ওদের দুজনের সঙ্গে, কিংবা কোনো টুরিস্ট? না স্যার এই ব্যাপারটা আমি ঠিক জানি না। জানিস না তুই? মনে কর, ভালো করে মনে কর, না হলে দড়ির মতো তোর গলাটাকে পেঁচিয়ে দেবো আমি, বুঝেছিস? স্যার এরকম একটা বোটানিক্যাল গার্ডেন পাওয়া গেছে যেটা ডক্টর সালুখের লিস্টে রয়েছে। ভেরি গুড। কোথায় আছে? কি নাম ওটার? মীনাক্ষী নামের কোনো মহিলা স্যার ওই গার্ডেন দেখাশোনা করেন। মীনাক্ষী? শ্যাম ওখানে একটু জল দে। হ্যাঁ সবকিছু ঠিক করে রাখবে, হ্যাঁ সবকিছু। হ্যাঁ বলুন। আপনাদের তো দেখে মনে হচ্ছে না যে আপনারা প্লান্ট কিনতে এসেছেন। আরে আশ্চর্য ব্যাপার, আপনি কি করে বুঝলেন? গাছ যারা ভালোবাসে তাদের মুখ দেখলেই বোঝা যায়। আপনি মীনাক্ষী দেবী? আগে হ্যাঁ, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? সিআইডির আমার কাছে কি কাজ? একটু এই লিস্টটাকে দেখুন। এই বায়ো প্রোডাক্ট, এই গাছগাছড়াগুলো, এগুলো আপনার এই বাগানেই চাষ করা হয় তাই না? আগে হ্যাঁ, সিমলাতে একমাত্র আমাদেরই গার্ডেন আছে যেখানে আপনি এই গাছগাছরা পাবেন। এই গাছগাছরা থেকে বিষও বানানো যায় না মীনাক্ষী দেবী? আগে হ্যাঁ, কিন্তু আমরা এই গাছগাছরা শুধু রিসার্চের জন্যই তৈরি করি, কাউকে মারার জন্য নয়। কিন্তু কেউ আছে যে আপনারই এই গাছগাছড়া থেকে বীজ তৈরি করে লোকেদের মারছে, খুন করছে তাদের। খুন? এটা এটা কি বলছেন আপনি? সেজন্যই তো আপনাকে খুঁজতে এত দূরে এসেছি আমরা। আপনি এই ধরনের গাছগুলো কাউকে বিক্রি করেছেন? আগে না, একদমই না। এই গাছগাছরা আমরা শুধু আমাদের রিসার্চের জন্যই বানাই, আর যখন রিসার্চ কমপ্লিট হয়ে যায় তখন সেটা নষ্ট করে দিই। আচ্ছা, এই ধরনের গাছগাছড়া শুধু আপনারই এই বাগানে আছে তাই না? আগে হ্যাঁ। তো হতে পারে খুনিও এখানকারই কোনো লোক অথবা কোনো মহিলা। আপনি আপনি আমাকে সন্দেহ করছেন? সন্দেহ করাটা আমাদের কাজ। কিন্তু এটা ভুল ধারণা। কোনো ববি বা মিষ্টিকে চেনেন আপনি? না তো। কি এরা? বেঁচে নেই আর, মারা গেছে। আপনার গার্ডেনে কারা কারা আছে যারা রিসার্চ করে, যারা এই গাছগুলো দিয়ে বিষ বানাতে জানে? আপাতত দুজন আছে যারা রিসার্চ করছে, গেস্ট হাউসেই আছে ওরা। ঠিক আছে, আমরা ওদের সাথে দেখা করতে চাই একটু। অদ্ভুত ব্যাপার মীনাক্ষী দেবী, আমাদের আসার খবর শুনে ওরা পালিয়ে যায়নি তো এখান থেকে? আরে না না, ওরা দুজন তো বেচারা খুব ভালো লোক, আর আমি নিশ্চিত জানি যে ওরা এরকম কিচ্ছু করেনি। খুনিদের মাথায় শিং থাকে না ম্যাডাম। অনেক সময় শান্তশিষ্ট আর ভদ্র দেখতে মানুষরাও খুনি হতে পারে। আসুন আসুন আসুন। ইনি মিস্টার মহেশ, রিসার্চ করার জন্য এখানে এসেছেন ইংল্যান্ড থেকে। ফোনে আপনার কথা শুনে মীনাক্ষী দেবী আমি তো অবাক হয়ে গেছি। আমি তো ইন্ডিয়াতে থাকিও না, আমি কেন অন্যের খুন করতে যাব? আপনার সঙ্গে একজন মহিলা ছিলেন না যিনি রিসার্চ করছিলেন? তিনি কোথায়? আরে হ্যাঁ, আমি তো দিব্যাকেও ফোন করেছিলাম। কোথায় ও? জানি না, ও কোথাও চলে গেছে। বলছিল কি জরুরি কাজ আছে ওর। কখন, কতক্ষণ আগে গেছে? ওনার ফোন আসার কিছুটা আগেই। ফোন আসার পর চলে গেছে? তার মানে খুন ওই করেছে? ওই তো। এই দাঁড়াও বলছি, নাহলে গুলি চালিয়ে দেবো। এই তুমি? তাহলে তুমি যে এসব করছিলে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি করিয়েছি এসব। কেন মারছো নিষ্পাপ লোকগুলোকে? হ্যাঁ কেন মারছো? ওরা নিষ্পাপ ছিল না, আমার দাদা আর বৌদি ববি আর মিষ্টিকে ওরাই মেরে ফেলেছিল।
তোমার দাদার বৌদির সঙ্গে যাই ঘটে থাকুক না কেন সেটা একটা দুর্ঘটনা, একটা অ্যাক্সিডেন্ট। তুমি কি চাইছো? ওদের বাঁচানোর জন্য এরাও লাফিয়ে পড়তে চলে ওই কুমিরদের মাঝখানে? হ্যাঁ, ওটা অ্যাক্সিডেন্ট ছিল না, ওরা ইচ্ছা করে ওদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছিল ওদের বোটটাকে নাড়িয়ে। আর যখন বোটটা উল্টে গেল কেউ ওদেরকে বাঁচাতে এলো না, কুমিরে ওদেরকে খেয়ে নিল, আস্ত খেয়ে ফেললো। আর সুনীত, ও তো তোমার হাজবেন্ড ছিল তাই না? ওকে কেন মারলে? আমার ববি দাদা আমার সব কিছু ছিল, ছোটবেলা থেকে মানুষ করেছে, আমার মা বাবা সব কিছুই ওই ছিল, আমার চোখের সামনে চিৎকার করছিল। আর সুনীত বাঁচানোর জন্য একবারও গেল না, আমাকেও যেতে দিল না, তো আমি ওকে ওরকমই শাস্তি দিয়েছি, মৃত্যু। শাস্তি দেওয়ার কাজটা তোমার নয়, ওটা আইনের কাজ। আর তাকে মারলেও কিভাবে? একেবারে ফিল্মি কায়দায়। হ্যাঁ, ডায়নাই আমায় ওই ফিল্মটার গল্পটা দিয়েছিল। যখন আপনারা এখানে সিমলাতে চলে এলেন, ও বেঁচে থাকলে আমি বিপদে পড়ে যেতাম। তোমার দাদা আর বৌদির মৃত্যুটা দুঃখজনক, কিন্তু এত লোকের খুন করে তুমি নিজেই নিজের পায়ে কুড়ুল মেরেছ। ফাঁসি হবে, ফাঁসি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.